আসসালামু আলাইকুম স্যার। আপনি থাকিয়ে যায় সব স্যার। তো এই অঞ্চলটাই কিন্তু এমনি প্রাণী সম্পদের জন্য যথেষ্ট ভালো, হ্যাঁ, এবং গরু ছাগল সবকিছু নিয়ে। পোলট্রিতে ধরেন একটা ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা যে এই সেন্টারটা করেছে, আমি মূলত যদি এটার কথা বলি, এটা বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের একটা আঞ্চলিক কেন্দ্র। এবং এই কেন্দ্রতে বিশেষ করে পোলট্রি গবেষণাটা হবে, যেটা আমরা দেখে আসলাম যে 4টা নতুন জাতের জাপান থেকে আনা, এবং এখানে গবেষণা করে তারা দেখাচ্ছেন যে এটা কি করে বাণিজ্যিকভাবে, কারণ আমাদের যে পুষ্টির চাহিদা মেটাতে হলে আমাদের ধরেন ডিমের যদি মানে জনপ্রতি ইয়েটা বাড়াতে হয়, মাংস জনপ্রতি খাওয়াটা বাড়াতে হয়, তাহলে আমার এই উৎপাদনটা লাগবে, বিশেষ করে পোলট্রির মাধ্যমে লাগবে। তো এখানে দেখছি যে মাংসের জন্য আছে, এরকম মুরগিও আছে, আবার ডিমের জন্য আছে, যেটা বছরে অনেক বেশি ডিম দিবে, প্রায় 295টা, মানে আপনার 365 দিনের মধ্যে 295টাই ডিম দেবে। তো এইসব হতে পারলে আমাদের বাণিজ্যিকভাবে এটার একটা খুব ভালো সম্ভাবনা আছে। তো এই গবেষণাটা করবো আর কি আমরা। কত প্রকার এখানে 4 প্রকার এখন করছে, এবং দেশি মুরগিও আসবে। দেশি মুরগি আসবে আমাদের আসলে, এবং 4 প্রকার তো মুরগি আছে, প্লাস রাজহাঁস 2 রকম আছে। এবং এরপরে যেটা আমাদের মূল কেন্দ্র, যেটা সাভারে আছে লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটে, সেখানে অনেক দেশি প্রজাতির আছে যেগুলো গ্রামে মহিলারা পালেন আর কি। তো সেই ধরনের গুলো আনা হবে এখানে, কারণ রংপুর অঞ্চলের জন্য এখানে যদি গ্রামের মহিলারা পালতে চান তাদেরকে দেওয়া হবে। তো আমরা বাণিজ্যিক এবং গৃহপালিত যারা মানে পালেন আর কি ঘরে, তাদের জন্য আমরা সরবরাহটা দিতে চাই। স্যার, আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনি দেখতেছেন ইদানিং হচ্ছে ল্যাম্পিং রোগে, যে গরু হচ্ছে লাম্পি স্কিনটা এলএসডি আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। স্যার, আর একটা বিষয় হচ্ছে যে বাইরের দেশে থেকে গরুর মাংস আমদানি করা একটা চিন্তা ভাবনা আপনারা করছেন? আমরা করিনি। প্রথম কথা বলে দিই যে এটা আমরা করিনি। বিদেশ থেকে আমাদের কাছে অনুরোধ আসে। এটা হয় কি যে যারা ইন্ডাস্ট্রিয়াল লাইভস্টক প্রোডাকশন করে তাদের ওভার প্রোডাকশন হয়ে যায়, সারপ্লাস প্রোডাকশন হয়ে যায়। তো স্বাভাবিকভাবে বাণিজ্যিক ইচ্ছায় তারা বিভিন্ন দেশে রপ্তানি করতে চায়। সেই রপ্তানিরই একটা অংশ হিসেবে বাংলাদেশে তারা রপ্তানি করতে চেয়েছে। কিন্তু আমাদের প্রথম কাজ হলো যে আমাদের দেশের যারা গরু পালছেন, ছাগল পালছেন, যারা মাংস উৎপাদনের কাজ করছেন, তাদের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না। তো সে কারণে আমরা এরকম আমদানি আমরা এখনো করিনি, এবং সেটা হয়তো যদি কেউ আসেও, এটা অনেক সময় এমন হতে পারে যে তারা এখানে এসে প্রসেস করে অন্য দেশে রপ্তানি করবে। তো এখনও সেই অনুরোধ এখনও আমরা পাইনি। তো আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বাংলাদেশের মানুষের ক্ষতি হয়
এমন কিছু করব না। আরেকটা হলো যে আপনারা ঠিকই ধরছেন যে বিদেশ থেকে মাংস আনলে কিছু রোগ সাথে আসার সম্ভাবনা থেকে যায়। তো আমরা সেটাও আমাদের যে ডাইরেক্টরেট অফ লাইভস্টক সার্ভিস, ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিস আছে, তারা এটা পরীক্ষা নিরীক্ষা করবেন এবং এর বাইরে কখনোই মানে জনগণের হাতে যেন না পৌঁছায় এই ধরনের মাংস, সেটা আমরা সচেতন থাকবো। জি স্যার, জি স্যার। ভাই একটু ঢুকেন না ভাই। আমরা ওইটা এটা আবার এটা ম্যাডাম সাদা হইলো এটা আরেকটা এটা হলো হোয়াইট আর ওইটা হলো হোয়াইট টাইপের না আকৃতিও জি জি ওটা একটু লাইট হয় আর এটা একটু এটা ওই চাপের মধ্যে একটা জাপানিটা দিয়েছিল। আসলে আপনাদের পদক্ষেপটা কি আছে? আমি আমাদের মহাপরিচালককে বলতে বলবো, তার আগে আমি একটু বলি, আমরা ভ্যাকসিনটাকে মনে করি যে আমাদের যে সেবার কাজটা, সেবার কাজের মধ্যে ভ্যাকসিন দেওয়াটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কারণ আমরা অন্য কিছু করতে পারি বা না পারি, আমরা চাই যে রোগের মানে রোগটাকে যেন না হয়, বিশেষ করে লাম্পি স্কিন, তারপর ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এফএমডি, তারপর এরকম যে এবং পিপিআর ছাগলের আছে। তো এই যে ডিজিজগুলো যেন না হয় সেটার জন্য ভ্যাকসিনটা হলো মূল কাজ। তো সেটার জন্য সংকট আছে, এটাও সত্যি। তবে ভ্যাকসিনে কিছু পরিকল্পনা আছে, আমি একটু ডিজি সাহেবকে বলবো যে উনি একটু যেন বলেন। আমরা এমনিতে ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে বলছি যে আমাদের যেহেতু ভ্যাকসিন আমদানির উপর আমরা নির্ভরশীল, সেটার জন্য খরচও বেশি হয়, আমরা নিজেরাই ভ্যাকসিন উৎপাদনের মানে প্ল্যান্ট করবো আর কি, সে পরিকল্পনা আমরা নিচ্ছি। কবে নাগাদ হতে পারে সেটা? এটা কেবল শুরু করছি, কিছু 2-1 বছর তো লাগবেই, কিন্তু এটাই হলো আমরা দেখছি সমাধান হিসেবে। আমাদের নিজের উৎপাদন যদি বাড়াতে না পারে, আমাদের এলআরআই এখন যা উৎপাদন করছেন সেটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট না, এবং প্রাইভেট সেক্টর অনেক আছে যেটা অনেক দাম বেশি, সাধারণ খামারিদের জন্য এটা সম্ভব না। তো সেজন্য ইয়ে করছে। তবু আমি একটু ডিজি সাহেব যদি বলেন যে আসলে ভ্যাকসিনের বিষয়টা হলো যে আমাদের অনেকগুলো লিমিটেশন আছে, কিন্তু ম্যাডাম যেটা বলছে যে ছাগলের পিপিআর কিন্তু আমরা সমস্ত ছাগলে দিয়েছি। গত 2 বছরে আমরা প্রায় 6 কোটি ডোজ ভ্যাকসিন দিয়েছি ছাগলে। তার মানে কোনো ছাগল কিন্তু আর ভ্যাকসিনেশন আওতার বাইরে নাই। একটা জায়গায় যেটা বলেছেন যে এলএসডি ভ্যাকসিন, এটা আমাদের নতুন ডিজিজ ছিল, সেই কারণে আমরা আসলে প্রস্তুত হতে পারিনি। কিন্তু আমাদের বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট এই ভ্যাকসিন উৎপাদন মানে গবেষণা করে তারা ভ্যাকসিন সিট তৈরি করেছে। আমরা অলরেডি ভ্যাকসিন কার্যক্রম করেছি। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে 5 লক্ষ ডোজ ভ্যাকসিন মাঠে দিতে পারবো। আরেকটি সংবাদ হলো যে আমরা 12 লক্ষ ডোজ, যেহেতু ইমিডিয়েট খুব দরকার, 12 লক্ষ ডোজ ভ্যাকসিন আমরা বিদেশ থেকে আমদানি করছি এবং ইতিমধ্যে চলে এসেছে। আমরা এই মাসেই এই ভ্যাকসিনগুলো আমার রংপুর ডিভিশনেও আসবে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে খামারিরা আসলে চিন্তা ভাবনা করে যে পিপিআর এর ভ্যাকসিনটা 6 মাস পর পর দিতে হয়, তাহলে তাদের ছাগল টিকে না। আসলে এটা আপনি কি মনে করেন? আচ্ছা, ডিজি আমরা যে ভ্যাকসিনটা দিয়েছি আসলে পিপিআরটা, এটা হলে একবার দিলে আসলে লাইফ লং ইমিউনিটি, মানে সারা জীবন দেওয়া লাগে না। তারপর আমরা কিন্তু 2 বার দিয়েছি, কারণ বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে। সুতরাং আমরা যে 2 বার ভ্যাকসিন দিয়েছি যে ছাগলে, এই ছাগলে আর ভ্যাকসিন দেওয়া লাগবে না, এটুকু আমরা কনফিডেন্ট। নতুন যে বাচ্চাগুলো আসছে সেগুলোর ব্যাপারে আমরা কিন্তু এখনও ভ্যাকসিন বন্ধ করিনি। আমাদের ইয়েটা হলো যে বয়স্ক ছাগলগুলো আমরা যে ভ্যাকসিন দিয়েছি লাগবে না, কিন্তু নতুন বাচ্চা এবং কিছু হয়তো ওই প্রেগনেন্ট ছিল, কিছু কিছু বাকি আছে, সেগুলো কিন্তু কার্যক্রম চলছে। সুতরাং আমরা খুবই আশাবাদী যে এই ছাগলের এই পিপিআরটা আমরা নির্মূল করতে পারবো। এই রোগটা আমাদের দেশে আর থাকবে না, আমরা খুবই আশাবাদী এবং এই কার্যক্রম চলছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ছোট প্রশ্ন আছে, আমাদের এই অঞ্চলে কিন্তু অনেক ব্যাপক খামারি আছে। এই খামারিগুলো একটু ভয়ভীতি থাকে যে আসলে
আমরা যেহেতু তারা একটা ইনভেস্টেশন করে যে আসলে এখানে টাকা আমরা ইনভেস্ট করলাম, একটা ঝুঁকি নিতে কেউ ভয় করে যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। তো আমাদের এই অঞ্চলে যেহেতু রংপুর বিভাগের মধ্যে এই রিসার্চ সেন্টারটা আমাদের একটা সেন্টারটা কিভাবে করেছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আমাদের যে হেড অফিস বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, সেখান থেকেই মূলত আমাদের গবেষণাগুলো পরিচালিত হয়ে থাকে। তো আঞ্চলিক কেন্দ্র বলতে কি অঞ্চল, মানে এই আশেপাশে যতগুলো অঞ্চল আছে, যে জেলাগুলো আছে, সকল জেলার লোকজন যাতে এইখান থেকে উপকৃত হতে পারে আমাদের টেকনোলজি নিয়ে, সেজন্য এটা আসলে মিডিল পয়েন্টে করা হয়েছে সৈয়দপুর। আপনারা জানেন যে এটা মোটামুটি মিডিল আর কি, উত্তরবঙ্গের একটা মিডিল পয়েন্টে আমরা করেছি। তো আমাদের এখানে যে কাজগুলো হবে এটা মূলত পোলট্রি উৎপাদন মানে পোলট্রি রিসার্চের জন্য মূলত এটা আমরা নির্ধারিত করেছি আর কি। এরকম আমাদের আরও 6টা অঞ্চল আছে, যেমন ভাগাবাড়িতে গরুর জন্য, এরকম যেখানে যেটার পটেনশিয়ালিটি আছে সেখানে আমরা সেটাই করার চেষ্টা করছি আর কি। তো এই অঞ্চলে এটা করা হয়েছে মূলত পোলট্রির জন্য। তো ভবিষ্যতে যদি আমরা আরও কিছু জমি অধিগ্রহণ করতে পারি তাহলে হয়তো আমাদের গরু বা ছাগল ভেড়া সেগুলো নিয়েও আমরা কাজ করব। তো এইখান থেকে যে আমাদের রিসার্চ আউটপুট, যেমন আমরা দেশি মুরগির 3টা জাত মানে উন্নয়ন করেছি, উদ্ভাবন বলবো না, এটার মান উন্নয়ন, কৌলিক মান উন্নয়ন করা হয়েছে। আপনারা জানেন গ্রামাঞ্চলে যেখানে দেশি মুরগি 50 থেকে 60টা ডিম দেয় মাত্র, সেখানে আমরা বিএলআরআই প্রায় 15 বছরেরও অধিক সময় গবেষণা করে এটার মান উন্নয়ন করেছি 2 ধরনের। একটা হলো ডিম উৎপাদন বেড়েছে, এখন 170 থেকে 180টা ডিম দিচ্ছে। আপনারা গলাচিলা মুরগির নাম জানবেন, সেটা 190টা পর্যন্ত ডিম দিচ্ছে। এবং কমন দেশি বলে একটা, যেটা সারা বাংলাদেশে কম বেশি পাওয়া যায়, সেটাও 180টা ডিম দিচ্ছে। আর আমাদের একটা হিলি বার্ড আছে, যেটা আমাদের নাইকংছড়ি বান্দরবন সেখান থেকে নিয়ে এসে আমরা মান উন্নয়ন করেছি, সেটা মিটের জন্য। ডিমও দেয়, প্রায় 150 মতো ডিম দেয়, তবে মিটের জন্য। সেটা 8 সপ্তাহে, আপনারা সোনালী মুরগির নাম শুনেছেন, যেটা আমরা কম্পারেবল এটার সাথে। 8 সপ্তাহেই আমরা একদম পিওর যে দেশি মুরগি হিলি, সেটা আমরা বাজারজাত করতে পারি 8 সপ্তাহ বয়সে। তো মিটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ রোস্ট করার উপযুক্ত হয়ে যায় 8 সপ্তাহে। আরেকটা হলো আমরা এই যে 4টা পিওর লাইন আপনারা দেখেছেন, আমরা উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়কে দেখিয়েছি আমাদের 4টা পিওর লাইন, সেগুলোকে আমরা বিভিন্নভাবে ইউটিলাইজেশন করে, আমরা দেশির সাথে ক্রস করে অথবা নিজেদের মধ্যে ক্রস করে আমরা দেশীয় আবহাওয়ার উপযোগী একটা ব্রিড উৎপাদন করেছি। সেটাকে আমরা নাম দিয়েছি বিএলআরআই মিট চিকেন 1 সুবর্ণ। তো সেটাও আমরা এখানে নিয়ে আসবো। এইগুলো আমরা যদি খামারিদের মধ্যে দিতে পারি তাহলে আমরা আশা করি এই অঞ্চলের খামারিরা উপকৃত হবে আমাদের উদ্ভাবনী দ্বারা, শিক্ষণও পাবে তারা। এবং